মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এ কেমন বিপদ! আগুন তো নিভে গেল, কিন্তু ওই দেবী সধা কোথায় গেলেন? যদি ওনাকে না পাই তাহলে ওই অভিশপ্ত দানব বাহুকের উদ্ধার কিভাবে হবে? কিভাবে ওই নারীরা মুক্তি পাবে? আমি এখন কি করি? এ কি সমস্যায় পড়লাম? পূর্ণকালের সেই দেবী সধাকে আমি কোথা থেকে আনবো? উনি তো এই আগুনে নিজেকে আহুতি দিয়েছেন, আর ওদিকে দানব বাহুকও আমার অপেক্ষা করছে। সন্ধ্যা হতে আর বেশি বিলম্ব নেই। এখন আমি কি করি? প্রভু, দেবী সধা পুণ্যকালের দেবী, যিনি এখনো এই ভস্মে বিদ্যমান আছেন। যদি নির্মল হৃদয়ে ওনাকে আহ্বান জানানো হয় তাহলে উনি কখনো নিরাশ করবেন না। আপনাকেই ওনার পুনর্নির্মাণ করতে হবে আর নিজের দিব্য শক্তি দিয়ে ওনাকে আহ্বান জানাতে হবে। হে বটবৃক্ষ, আপনার উপদেশের জন্য আপনাকে ধন্যবাদ। देवी सुरेश्वरी भगवती गंगे त्रिभुवन तारिणी तरल तरंगे। देवी सुरेश्वरी भगवती गंगे त्रिभुवन तारिणी तरल तरंगे। কাকি, মা গঙ্গা যেন নন্দরানীর প্রার্থনা শোনেন। একজন মাই অন্য মায়ের কষ্ট বুঝতে পারে। হে মা গঙ্গা, এবার তুমিই ভরসা। নন্দরানী, আসুন, ভোজন প্রস্তুত। আসুন কাকি। আসুন নন্দরানী, ভোজন গ্রহণ করুন। কাকি, আগে মা গঙ্গাকে ভোগ দিয়ে দিই, তারপর আমরা ভোজন করব। ঠিক আছে। জয় জয় গঙ্গা, হর হর গঙ্গা। জয় জয় গঙ্গা, হর হর গঙ্গা। কল্যাণ হোক, কল্যাণ হোক। পাপীদের জানাই ধিক্কার, আর সজ্জনদের জানাই সম্মান। জয় জয় গঙ্গা, হর হর গঙ্গা। চিন্তিত কেন? সবকিছু ঠিকঠাক আছে। ডান দিকে নদী, বাম দিকে জঙ্গল আছে। আমি আমার দিব্য দৃষ্টি দিয়ে দেখেছি যে তোমরা সবাই গঙ্গার উদ্দেশ্যে দীর্ঘ যাত্রায় চলেছ। বাহ বাহ বাহ, অদ্ভুত মহারাজ। আপনি কি করে জানলেন? সত্যি দিব্য দৃষ্টি আছে আপনার। এই নারী নিজের পুত্রের জন্যও কিছু চেয়েছে। ওর এই যাত্রা নিজের পুত্রের কল্যাণ কামনায়। সাধু বাবা, আপনি যদি এত কিছু জেনে থাকেন, নিশ্চয়ই ভবিষ্যতের কথাও জানেন। বলুন না সাধু বাবা, আমার পুত্রের জীবন সংকটে নেই তো? আরে যার মা এত তেজস্বিনী, তার উপরে সংকটও আসতে ভয় পাবে। তোমার তেজ দেখে সংকট দূরে চলে যাবে। হর হর গঙ্গা, জয় জয় গঙ্গা। সাধু বাবা, আপনার তো সব কথা সত্যি। পরম জ্ঞানী সাধু বাবা আপনি। সাধু বাবা, আপনিও মা গঙ্গার ভক্ত? আমি তো জন্ম জন্মান্তর ধরে মা গঙ্গার ভক্ত দেবী। আর ভক্ত ভক্তকে ঠিক চিনে নেয়। আমি তোমাদেরকে মা গঙ্গার কাছে যাওয়ার পথ বলে দেব, আর নিজের সঙ্গে তোমাদের ওখানে নিয়েও যাব। যথা আজ্ঞা সাধু বাবা। দেবী, আমার ক্ষুধা আমায় বিচলিত করছে। আমার পেটের ভেতর আগুন জ্বলছে। আমি হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে পড়েছি। আমায় কি একটু ভোজন করাবে না দেবী? নিশ্চয়ই সাধু বাবা। আগে মা গঙ্গাকে ভোগ নিবেদন করি, তারপর আপনাকে ভোজন দিচ্ছি। জয় জয় গঙ্গা, হর হর গঙ্গা। সাধু বাবা, আসন গ্রহণ করুন। জয় জয় গঙ্গা, হর হর গঙ্গা। 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 আরো একটু ভোজন দাও। এইটুকুতে আমার কি হবে?
দেবী আরো ভোজন দাও। নন্দরানী, সাধু বাবা তো সব ভোজন শেষ করে দিয়েছেন, আমাদের খাওয়ার মতো আর কিছু নেই। এখন তো সবে ভোজন সমাপ্ত হয়েছে, এরপর জলও সমাপ্ত হবে। এইভাবে তোমাকে না মেরেও তোমার ভবলীলা সাঙ্গ করে দেব। দেবী, অনেক অনেক ধন্যবাদ আমাকে ভোজন করানোর জন্য। আমার ক্ষুধা এবার শান্ত হয়েছে। আপনারা যদি চান তাহলে আমরা যাত্রা শুরু করতে পারি। নিশ্চয়। জয় জয় গঙ্গা, হর হর গঙ্গা। জয় জয় গঙ্গা, হর হর গঙ্গা। নন্দরানী, বাকি পথ কি করে পার করব? ভোজন না করে সবাই চলবে কি করে? তোমরা চিন্তা করো না, মা গঙ্গা সবাইকে রক্ষা করবেন। এবার তোমরা আমার সঙ্গেই ভোজন করো। মা গঙ্গার তীরে পৌঁছে ঠিক আছে নন্দরানী, যাওয়া যাক। वचन दिया जो उसे निभाने, शापित का उद्धार कराने। वचन दिया जो उसे निभाने, कान्हा धर्म का कार्य यु करते, देवी स्वधा को निर्मित करते। कठिन है क्षण बलराम के सम्मुख, बीते संध्या हो चिंता दुख। कर्म से लीला करते कान्हा, सबके संकट हरते कान्हा। দেবী সধার মূর্তি তো নির্মাণ করলাম, কিন্তু এতে প্রাণ প্রতিষ্ঠা কি করে করব? প্রভু, ধর্ম স্থাপনের কাজে আপনি যে কাউকে জীবিত করতে পারবেন, নির্জীব বস্তুতেও প্রাণ প্রতিষ্ঠা করতে পারবেন। এই কাজের জন্য আমাকে বিমলা কলাকে আহ্বান জানাতে হবে। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। আমাদের ছেড়ে দাও, আমাদের ছেড়ে দাও, ছেড়ে দাও, আমাদের ছেড়ে দাও। বাহুক, আমি আবার তোমায় বলছি, ছেড়ে দাও ওদের। কানাই তোমায় কথা দিয়েছে যখন, ও নিশ্চয়ই আসবে। ওই ময়ূর পালকধারী ওই নারীকে নিয়ে এখনো এলো না। সূর্যাস্ত পর্যন্ত সময় দিয়েছিলাম, দ্বীপ্রহর কাটতে চলেছে, ও মনে হয় আসবে না। এত বছর ধরে আমি তোমাদের বন্দি করে রেখেছিলাম এই আশাতে যে তোমরা আমাকে উদ্ধার করবে, কিন্তু এখন আমি বুঝতে পেরেছি কোনো নারী আমাকে উদ্ধার করতে পারবে না। সেই কারণে আমি এই কাহিনীকেই শেষ করে দেব। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।